এক মাসে 5,000 বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দু অধিকারীর। শরিয়া ভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র। শেরপুরে 12 দিনে 5 শিক্ষার্থী নিখোঁজ, অভিভাবকদের মধ্যে উদ্বেগ। কেশবপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত। ইসরায়েলে সামরিক অভিযান আপাতত স্থগিতের ঘোষণা দিল ইরান। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত এক মাসে প্রায় 5,000 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত রোববার কলকাতায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় না পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কাজ আমরা শুরু করেছি। তার ভাষ্য, গত মেতে রাজ্যের সব জেলায় হোল্ডিং সেন্টার স্থাপন করা হয়েছে। শুভেন্দু অধিকারী আরো বলেন, এসব কেন্দ্র থেকে এখন পর্যন্ত 4,800 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। তার দাবি, বর্তমানে আরো 836 জন এসব হোল্ডিং সেন্টারে রয়েছেন এবং তাদেরও শিগগিরই ফেরত পাঠানো হবে। এএফপি জানায়, 10 কোটির বেশি জনসংখ্যার এই সীমান্তবর্তী রাজ্যের নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি। নির্বাচনী প্রচারে দলটি অবৈধ অভিবাসীদের শনাক্ত তালিকা থেকে বাদ এবং ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ ও তুলনামূলক অরক্ষিত সীমান্ত রয়েছে। অর্থনৈতিক দুর্দশা ও দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের কারণে ঐতিহাসিকভাবে দুই দেশের মধ্যে অভিবাসন হয়ে আসছে। ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গ সরকার কাগজপত্রবিহীন বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য আটক কেন্দ্র স্থাপনের নির্দেশ দেয়। এএফপির প্রতিবেদনে বলা হয়, সীমান্তবর্তী পশ্চিমবঙ্গে অভিবাসন ইস্যু দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। ভারতের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা অতীতে অভিবাসীদের উইপোকা ও অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছেন। সমালোচকদের অভিযোগ, বিজেপির বক্তব্য ও নীতিমালা ভারতের 20 কোটির বেশি মুসলিমদের জন্য উদ্বেগ ও প্রান্তিকতার অনুভূতি বাড়িয়েছে। তাদের মতে, দলটি ধর্মীয় পরিচয়কে অবৈধ অভিবাসনের সঙ্গে একাকার করে দেখছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ভারতে শত শত বাংলা ভাষাভাষী মুসলমানকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের সোমবার নয়াদিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশের শরিয়া ভিত্তিক আর্থিক পণ্যের চাহিদা বাড়তে থাকায় শরিয়া সম্মত সঞ্চয়পত্র চালুর উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ বিভাগের নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটির সাম্প্রতিক সভায় এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে আগামী বছরের শুরুতেই এই সঞ্চয়পত্র ইস্যু করা হতে পারে। রাজস্ব আয় দিয়ে সরকার পরিচালনা ও উন্নয়ন ব্যয় মেটানো সম্ভব না হওয়ায় প্রতি বছর দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিতে হয়। স্থানীয় ঋণের বড় অংশ আসে ট্রেজারি বিল থেকে। তবে সাম্প্রতিক সময়ে ট্রেজারি বিলের সুদ হার বেড়ে যাওয়ায় সরকারের সুদ ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই ব্যয় কমাতে শরিয়া ভিত্তিক ট্রেজারি বিল ও সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে অর্থ বিভাগ। এর আগে 20,000 কোটি টাকার স্বল্পমেয়াদী ইসলামিক ট্রেজারি বিল ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার শরিয়া ভিত্তিক সঞ্চয়পত্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণে একটি কারিগরি কমিটি গঠন করা হবে। সরকারের ধারণা, শরিয়া ভিত্তিক সঞ্চয়পত্র চালু হলে ইসলামী বিনিয়োগে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে সরকারের জন্যও এটি তুলনামূলক কম ব্যয়ে অর্থ সংগ্রহের একটি কার্যকর মাধ্যম হয়ে উঠতে পারে। শেরপুরের নালিতাবাড়িয়া উপজেলায় গত 12 দিনের ব্যবধানে 5 জন মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের বয়স 11 থেকে 15 বছরের মধ্যে। গত 27 মে সকালে উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার 15 বছর বয়সী শিক্ষার্থী স্টাফিল দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। এরপর 6 জুন নালিতাবাড়িয়া শহরের আড়াইয়ানি বাজারস্থ তাহাফিজুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী এবং পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের 13 বছর বয়সী ছেলে খন্দকার মাশরাফি মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন 7 জুন দুপুরে পাঁচগাঁও গ্রামের ইকরাম মডেল হাফেজিয়া মাদ্রাসা থেকে একই গ্রামের 3 শিক্ষার্থী 11 বছর বয়সী রাব্বানি, 12 বছর বয়সী তোফাইল এবং 13 বছর বয়সী রাসেল নিখোঁজ হয়। নিখোঁজ 3 শিক্ষার্থীর মধ্যে রাব্বানি ও তোফাইলের আগেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এবং পরে আত্মীয়স্বজনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তারা পড়াশোনায় অমনোযোগী ছিল বলেও জানা গেছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। অনেকেই সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ কাজ করছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
যশোরের কেশবপুরে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও উৎপাদনশীলতা উন্নয়নের লক্ষ্যে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই কংগ্রেসে শতাধিক কৃষক কৃষানি অংশ নেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন। বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আবারও সংঘাতে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। তবে সোমবার ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক কমান্ডো। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সামরিক কমান্ডো খাতাম আল আনবিয়া এক বিবৃতিতে জানান, ইরান ইসরায়েলকে কঠিন জবাব দিয়েছে। সেই অনুযায়ী সশস্ত্র বাহিনীর অভিযান আপাতত এখানে স্থগিত করার ঘোষণা দেওয়া হলো। বিবৃতিতে তেহরান সতর্ক করে বলেছে, দক্ষিণ লেবানন সহ অন্যান্য অঞ্চলে যদি আবারও কোনো ধরনের আগ্রাসন চালানো হয় তবে আগের চেয়ে অনেক বেশি কঠোর ও বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 9 জুনের রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন। বৃষ রাশির দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের পথ এগোতে পারে এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মন মানসিক প্রশান্তি পাবে। মিথুন রাশির যোগাযোগ ও আলোচনায় সাফল্য আসতে পারে। অতিরিক্ত ব্যস্ততা থেকে ক্লান্তি দেখা দিতে পারে। কর্কট রাশির অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক খবর পেতে পারেন। আবেগ নিয়ন্ত্রণে রাখলে সম্পর্ক আরও মজবুত হবে। সিংহ রাশির আত্মবিশ্বাস বাড়বে এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। অহেতুক বিতর্ক এড়িয়ে চলাই ভালো। কন্যা রাশির গোপন শত্রু বা সমালোচকদের বিষয়ে সতর্ক থাকুন। অসমাপ্ত কাজ শেষ করার জন্য দিনটি উপযোগী। তুলা রাশির বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। বৃশ্চিক রাশির কর্মজীবনে দায়িত্ব বাড়তে পারে এবং ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। ধনু রাশির ভ্রমণ বা নতুন কিছু শেখার সুযোগ তৈরি হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণার কাজে অগ্রগতি হবে। মকর রাশির আর্থিক লেনদেনে সতর্কতা প্রয়োজন। পারিবারিক বিষয়ে বাস্তববাদী সিদ্ধান্ত উপকারে আসবে। কুম্ভ রাশির অংশীদারিত্বের কাজে সাফল্য পেতে পারেন। দাম্পত্য বা ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে খোলামেলা আলোচনা ফলপ্রসূ হবে। মীন রাশির দৈনন্দিন কাজে শৃঙ্খলা বজায় রাখলে ভালো ফল পাবেন। স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসের দিকে নজর দিন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।